আপনি যদি রোজা না রাখেন, রোজা রাখা আল্লাহর হক, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। যাকাত আপনি দিলেন না, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ পাক চাইলে আপনার গুনাহগুলো মাফ করে দিয়ে দিবে। কিন্তু আপনি গীবত শিকায়াত করেছেন, যার গীবত করা হলো, যার দোষচর্চা আপনি করেছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন, বলে তার কাছ থেকে যদি ক্ষমা নেওয়া না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র মুখের দ্বারা কিন্তু গীবত শিকায়াত হয় না, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও গীবত শিকায়াত হয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা দুইজন বসে আছেন, আলোচনা করতে গিয়ে একসময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চলে আসলো। এই হযরতে সাফিয়া তিনি পয়গম্বরের আরেকজন স্ত্রী আম্মা জান আয়েশার সতীন ছিলেন। স্বাভাবিকভাবে এক সতীন আরেক সতীনকে পছন্দ করে না। আম্মা জান আয়েশা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছিলেন, ইঙ্গিত করে বলছিলেন, হযরতে সাফিয়া তিনি কিন্তু খাটো ছিলেন, তিনি একটু বেটে ছিলেন। আম্মা জান আয়েশা ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাফিয়া তো খাটো, সাফিয়া তো এরকম ভাবে খাটো। হযরতে সাফিয়ার এই খাটো দোষচর্চা করলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা তুমি এত বড় একটা অপরাধ করলা, এই অপরাধটা যদি সাগরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানিগুলা দুর্গন্ধ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা মসজিদের মধ্যে দান করব, নিচতলার দুইতলার ভাইরা টাকাগুলি হাতের মধ্যে দিয়ে দিই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই যে তুমি সাফিয়ার অগোচরে সাফিয়াকে খাটো বললা, সাফিয়াকে ছোট বললা, এটা কত বড় অপরাধ জানো? বলে এই যে গীবতের যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধ যদি তোমার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, বলে এত বড় দুর্গন্ধ যে সমুদ্রের পানিগুলা পর্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন। কেন করতেন? এজন্য করতেন, রাসূলের তো আগের জীবনেও গুনাহ মাফ, সামনের জীবনের গুনাহ মাফ। তারপর কেন ইস্তেগফার করেছেন? 1 নম্বর তার মর্যাদাকে বুলন্দ, 2 নম্বর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূলের জীবনে গুনাহ নাই, তারপরেও তিনি যদি ইস্তেগফার করেন, আর আমাদের তো গুনাহে ভরপুর জীবন, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, কানের দ্বারা গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমাদের গুনাহ হচ্ছে। সুতরাং আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই যেন বলেন আমিন। তো এতগুলি গুনার মধ্যে একটা গুনাহ নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হলো গীবত এবং শিকায়াত। গীবত অত্যন্ত মারাত্মক, এটা আমাদেরকে এই পরিমাণ গ্রাস করেছে। এই চায়ের দোকানে বসলে বেশিরভাগ গীবতগুলা, রাজনৈতিক গীবতগুলা বেশি হয়। চায়ের দোকানে বসলে একজনের এ কি করেছে, সে কি করেছে, ও কি করেছে, এটা যদি নাও হয়, কমপক্ষে রাজনৈতিক গীবতটা অবশ্যই হয়। অমুক নেতা কি করছে, অমুকে কি করেছে, তমুকে কি করেছে, রাজনৈতিক গীবতটা সবচেয়ে বেশি হয়। চায়ের দোকানে আড্ডা এগুলি বেশি হয়। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অবস্থা ছিল, তারা কোনো এক জায়গার মধ্যে বসে এরকম ভাবে কোনো দুশ্চর্চা কারো করতেন, একাকী থাকতেন। যখন কোনো প্রয়োজন হতো, দিনই কোনো বিষয় প্রয়োজন দেখা দিত, একসঙ্গে থাকতেন। জবানকে খুব কন্ট্রোল করো। এই জবান এমন একটা জিনিস, এই জবানকে ব্যবহার করে মানুষ জান্নাতি হতে পারে, আবার এই জবানকে ব্যবহার করে একটা মানুষ জাহান্নামের মধ্যে চলে যেতে পারে। জবানের হেফাজত। এজন্য আমাদের আকাবিরিন যারা ছিলেন, জবানকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছেন, এই জবানকে এমন ভাবে কন্ট্রোল করেছেন যে মুখের মধ্যে পাথর দিয়ে রাখছে। আমরা আমাদের হুজুরদের মুখে শুনেছি যখন ছোট ছিলাম, এখনো পর্যন্ত মনে পড়ে যে ছোট ছোট পাথরগুলি মুখের মধ্যে দিয়ে রাখতেন। কেন? যাতে করে কোনো কথাবার্তা বলতে না হয়। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। যত বেশি কথা বলবেন, কথা বলতে বলতে অজান্তেই দেখছেন একজনের কথা চলে আসছে, অটোমেটিক তার ব্যাপারে শুরু হয়ে গেল দুনিয়ার দোষ চর্চা, এটা সেটা সব কিছু একবারে শুরু হয়েছে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো জবানকে কন্ট্রোল, জবানকে কন্ট্রোল করা, জবানকে নিয়োজিত করা।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি কি বলছো? আল্লাহ পাক একজন হেফাজতকারী তোমার কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তুমি যা যা বলছো, এই জবানের দ্বারা যা যা বলা হচ্ছে সবগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কথা বলা হয় না যেটা রেকর্ড করা হয়, সবগুলি রেকর্ড করা হয়। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই জবানকে কন্ট্রোল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই যেন বলেন আমিন। এখন আসুন যে গীবত কাকে বলে। অনেকে আমরা বলি যে গীবত মানে অন্যের দোষ চর্চা করা। অনেকে বলে তো ওনার মধ্যে যেটা আছে সেটা যদি বলি তাহলে সেটা আবার গীবত হবে কেন? তো ওনার ভিতরে তো এটা আছেই, তো সুতরাং যেটা আছে সেটাই তো বলতেছি, সুতরাং গীবত কেন হবে? এই একই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ। গালেবান হাদিসটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত যে মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গীবত কি একটু বলেন তো, একটু ক্লিয়ার করেন। তো রাসূল গীবত কি জিনিস সেটা তিনি বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত হলো যে তোমার ভাইয়ের এমন কিছু তার অগোচরে বলা যা তার সামনাসামনি বললে সে কষ্ট পাবে, এটাই হলো গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের তার গোপনে তার অনুপস্থিতি এমন কোন দুশ্চর্চা করা যা তার সামনে বললে সে কষ্ট পাবে, এটাই হলো গীবত। দেখেন এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে কত সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, যিকরুকা আখাকা, মানে তোমার ভাইয়ের দোষ চর্চা করা। এই দোষ চর্চা করার ক্ষেত্রে ভাই এমন একটা শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি সংজ্ঞার মধ্যে এনেছেন। এর দ্বারা তিনি ইঙ্গিত করছেন যে তুমি কার দোষ বর্ণনা করছো, সে কিন্তু তোমার ভাই, সুতরাং সাবধান। যার তুমি দোষ বর্ণনা করছো, আমরা সকলেই হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম, যদি আমরা উপরের দিকে তাকাই, সবাই আমরা কোনো ভাবেই আমরা সবাই সবার আত্মীয়, সবাই সবার ভাই। আমাদের বাবা হযরতে আদম, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমেই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ চলে আসছে। বিভিন্ন শাখা প্রশাখায় আজকে সমস্ত পৃথিবীর মধ্যে মানুষ ছড়িয়ে গেছে। ওই দিকে লক্ষ্য করলে সবাই সবাই আপনজন, কেউ কারোর জন্য পর নয়, সবাই সবার আপন। তো রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত হলো তোমার ভাইয়ের অগোচরে এমন কিছু দুশ্চর্চা করা, এমন কিছু বলা যা তার সামনাসামনি বললে সে কষ্ট পাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো, ইন কানা ফি আখি, যে দুশ্চর্চাটা করা হলো এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, ওনার ভিতরে যে দোষ আছে সেটাই আমি বলতেছি, এরকম যদি হয় তার ভিতরে যে দোষ আছে সেটাই আমি বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইকতাবতা, তার মধ্যে যেটা আছে তুমি যদি সেটা বলো এটাই তো গীবত। আর ওয়া ইল্লা, তুমি যেটা বলছো এটা যদি তার ভিতরে না থাকে তাহলে ফাকাদ বাহাতাহু, তাহলে তুমি তাকে মিথ্যা তহমত দিলে। তাহলে যদি তার ভিতরে দোষ থাকে, দোষ থাকার পরে তার অগোচরে এই দোষটা অন্যের কাছে বলা, এটা গীবত। আর যদি প্রকৃতপক্ষে তার ভিতরে ওই দোষ না থাকে তাহলে তার ব্যাপারে এটা মিথ্যা তহমত, এটা আরো বড় মারাত্মক গুনাহ। এজন্য গীবত তো এক গুনাহ, আর যার ভিতরে যেই গুণ নাই, যেটা নাই সেটা অন্যের কাছে বলা, এটা হলো বহতান, এটা হলো মিথ্যা তহমত। এটা দুইটা গুনাহ, একটা হলো মিথ্যার গুনাহ আর একটা হলো আরেকজনকে মিথ্যার অপবাদ দেওয়া, এটা আরেক গুনাহ, এটা হলো ডবল গুনাহ। এই জন্য গীবত শেখায়া মারাত্মক গুনাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। আপনারা জোরে বলেন তো, জিনা করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? এটা কথা বলেন। জিনা করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? এই জিনা করার কত বড় গুনাহ! রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করা তো বড় গুনাহ, এটার কত বড় গুনাহ! গীবত করা জিনার চাইতেও আরো বড় মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ, একটু আসলে কর, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা একে অপরের এমন ভাবে দোষ চর্চা করছি যে এটাকে আমরা গীবাই মনে করছি না।
একটা হালকা মনে করছি, স্বাভাবিক মনে করছি, আমাদের কোনো কিছু যায় আসছে না, বরঞ্চ একজনের দোষ চর্চা করতে আমাদের কেমন জানি অনেক মজা লাগে। এই জন্য একজন রসিক মানুষ তিনি বলেছেন যে বর্তমান আমাদের যে অবস্থা, গীবতটা ঘি এবং পান্তা ভাতের মতো হয়ে গেছে। এর মানে কি? বলে ঘি এবং পান্তা ভাত একসাথে খাইলে যে পরিমাণ মজা লাগে, বলে অন্যের গীবত করলে, দোষ চর্চা করলে অনেক মজা লাগে আমাদের। অনেক দোষ চর্চা করলে খুব ভালো লাগে, যে অমুকের মধ্যে এই দোষ, অমুকের মধ্যে এই দোষ, মানে মজায় 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 বলতে অনেক মজা লাগে আমাদের। কিন্তু এর দ্বারা যে আমাদের কত বড় অপরাধ হচ্ছে, এর দ্বারা যে আমাদের কত বড় ক্ষতি হচ্ছে, এটা আসলে আমরা নিজেরা বুঝতেছি না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি বলেন, যে কেউ যদি গীবত করতে চায় সে যেন তার মায়ের গীবত করে। বলে কেন? বলে গীবতের দ্বারা কি হয়? বলে গীবতের দ্বারা যার গীবত করা হচ্ছে, যিনি গীবত করছেন তার নেক আমলগুলি যার গীবত করা হচ্ছে তার নেক আমলের মধ্যে চলে যায়। এই জন্য আম্মাজান, এই জন্য আশরাফ আলী থানভী বলে, মায়ের চাইতে আপন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। তোমার অর্জিত নেক আমলগুলি, নামাজ পড়ে তুমি নেক আমল অর্জন করেছো, রোজা রেখে তুমি নেক আমল অর্জন করেছো, দান সদকা করে তুমি নেক আমল অর্জন করেছো, এরকম ভাবে অনেক নেক আমল তুমি অর্জন করেছো। এই কষ্টে উপার্জিত নেক আমলগুলি অন্য একজনের গীবত করে তার নেক আমলের মধ্যে তুমি তোমার এই নেক আমলগুলি কেন পাঠিয়ে দিবা? সুতরাং তোমার যদি নেক আমল অন্যের কাছে দিতেই হয়, আশরাফ আলী থানভী বলে মায়ের গীবত করো, তাহলে মায়ের আমল নামার মধ্যে সমস্ত নেক আমলগুলি চলে যাবে। এর দ্বারা উনি বুঝাইতে চাইলেন যে গীবত অত্যন্ত মারাত্মক, গীবত থেকে বেঁচে থাকা। গীবত কত বড় অপরাধ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ প্রথমে মুমিন বান্দাদেরকে হুঁশিয়ার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদার বান্দারা। আল্লাহ ঈমানদারদেরকে মোহাব্বত করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোহাব্বত করে আল্লাহ পাক বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, মোহাব্বতের বান্দারা, আদর করে বলছে। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ধারণা করা থেকে তোমরা নিজেকে বিরত রাখো, মানুষদেরকে তোমরা খারাপ ধারণা করিও না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা তুমি আরেকজনের ব্যাপারে এমন কিছু ধারণা করলা যেটা অত্যন্ত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি তালাশের মধ্যে তুমি লেগে যেও না। মানুষের দোষ ত্রুটি তালাশের মধ্যে লেগে যেও না। তুমি তোমার মধ্যে চিন্তা ফিকির করো, তোমার মধ্যে কি কি গুনাহ আছে। তুমি তোমাকে নিয়ে ফিকির করো, তোমার মধ্যে কি কি অপরাধ আছে। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার মধ্যে কত দুষ্ত্রুটি আছে। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। 24 ঘন্টা এই জিন্দেগির মধ্যে তুমি কতটুকু আল্লাহ পাকের ইবাদত করতে পারছো। 24 ঘন্টা জিন্দেগির মধ্যে তুমি কতটুকু নবীর তরিকা মতো চলতে পারছো। 24 ঘন্টা জিন্দেগির মধ্যে তুমি কতটুকু আল্লাহ পাকের হুকুম মতো চালাইতে পারছো, চলতে পারছো। তুমি নিজেকে নিজে নিয়ে ফিকির করো। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি তুমি তালাশ করিও না। এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি তালাশ করো না, এর থেকে হেফাজত থাকো। এরপর আল্লাহ পাক বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম,
আল্লাহ পাক বলছে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তোমরা কেউ পছন্দ করো? দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ পাকের বাচন ভঙ্গি রেখেছে। এখানে গীবত করার 3টা অপরাধ এই জায়গার মধ্যে বলা হয়েছে একসাথে। 1 নম্বর হলো যে গীবত করা মানে যে ভাইয়ের গোশত খাওয়া। আবার কেমন গোশত? 1 নম্বর হলো মানুষের গোশত খাওয়া। 2 নম্বর হলো সে মানুষটা অন্য কেহ নয়, সে মানুষটা আবার মৃত। রাসূল বললেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? আপনারা জোরে বলেন তো, মানুষের গোশত খাওয়া এটা হালাল না হারাম? এটা কথা বলেন, হালাল না হারাম? মৃত জন্তুর গোশত খাওয়া যেমন হারাম, মানুষের গোশত খাওয়া এটা তো আরো বড় মারাত্মক হারাম। আবার সেটা যদি নিজের ভাই হয় এটা তো আরো বড় মারাত্মক হারাম। আল্লাহ পাক তাই বলছে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা, এটা কি তোমরা পছন্দ করো? আল্লাহ পাক বলেন ফাকারিহতুম, তোমরা সবাই এটা পছন্দ করো, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। সুতরাং কেউ যদি গীবত করে এর দ্বারা উদ্দেশ্য হলো সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ করলো। আল্লাহ পাক আমাদেরকে গীবত শিকায়ত থেকে হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। এই আল্লাহ পাকের আয়াতের ইঙ্গিত করে অন্য একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজা থাকতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে আনা হলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন তারা চলে আসলো, পয়গম্বর বললেন তোমরা একটা পাত্র নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের কথা মতো সাহাবায়ে কেরাম পাত্র নিয়ে আসলেন। ওই মহিলাদেরকে বলা হলো তোমরা এখন এই পাত্রের মধ্যে তোমরা বমি করো। তারা তো রোজা রেখেছে, কিন্তু রোজা থাকার কারণে তাদের এত কষ্ট হচ্ছিল যে মৃত্যুর শয্যায় পর্যন্ত যাওয়ার অবস্থা। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন, তিনি বললেন ঠিক আছে তোমরা এই পাত্রের মধ্যে এখন বমি করে দাও। আল্লাহর পয়গম্বরের কথা মতো 2 জন মহিলা সাহাবিয়া পাত্রের মধ্যে যখন বমি করে দিলেন, কিতাবের মধ্যে এসেছে তারা যে বমি করলো এই বমির মধ্যে 3টা পদার্থ চলে আসছে। একটা হলো গোশতের টুকরা, আর একটা হলো রক্ত, আর একটা হলো পুজ। জোরে কন্যা আউযুবিল্লাহ। বমি করার কারণে এই 3 পদার্থ চলে আসছে, রক্ত, পুজ এবং গোশতের টুকরা। মুহাদ্দিসিনে কেরাম বলেন গোশতের টুকরা এই জায়গা থেকে কোন জায়গা থেকে চলে আসে? গোশতের টুকরা এখানে কেন আসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও সাহাবায়ে কেরামরা, এদের এই অবস্থা কেন হয়েছে জানো? এই যে রক্ত দেখা যাচ্ছে, পুজ দেখা যাচ্ছে, গোশতের টুকরা দেখা যাচ্ছে, এটা কেন? এর কারণ হলো 2 জন মহিলা একসঙ্গে বসে তাদের ভাইয়ের গীবত করেছে। গীবত করার কারণে এই যে বমি দেখছো, বমি করছে, এই গোশতের টুকরা বমির সঙ্গে বের হয়েছে। ইঙ্গিত করে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, যে গীবত করা যে মৃত ভাইয়ের গোশত খাবার মতো জঘন্যতম অপরাধ, এটা বমির মাধ্যমে এটা বের হয়ে চলে আসছে, প্রকাশ পেয়েছে। এত বড় মারাত্মক। এটা হলো মহিলাদের স্বভাব যে একজন আরেকজনের দোষ চর্চা করে। দেখবেন যে 2 মহিলা যদি এক জায়গায় হয়, 3-4 জন যদি এক জায়গায় হয়, একজন আরেকজনের উকুন মারে। এই উকুন দেখতে দেখতে এর স্বামী কি করছে, ওর স্বামী কে করছে, অমুকে কি করছে, মানে দুনিয়ার কথাবার্তা মহিলারা শুরু করে দেয়। একবারে ক্যাসেট শুরু হয়ে গেল। তো আমাদের পুরুষদের মধ্যে থেকে অনেকের এরকম একটা বদ অভ্যাস আছে যে 2-4 জন এক জায়গায় হলে অমুক কি করছে, তমুক কি করছে, এই যে ক্যাসেট ছেড়ে দিয়ে লাভ
সমালোচনাকারীরা সারাটা জীবন পিছনের মধ্যে থাকবে। সমালোচনাকারীরা কোনোদিন সামনের দিকে অগ্রসর হতে পারে না, কামিয়াব হতে পারে না। যারা সমালোচনা করেছে ইতিহাস সাক্ষী, এরা সমালোচক হিসাবেই থেকে গেছে, এরা কোনোদিন সফলতা পায় না। সমালোচনাকারীরা সারা দিন তারা এভাবেই থাকে। কিন্তু যার সমালোচনা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়িয়ে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। একজনকে আপনি ছোট করতে চাচ্ছেন, একজনকে আপনি হেয় করতে চাচ্ছেন, আল্লাহ পাক যদি তাকে বড় করে দেয় এটা আটকানোর কোনো কিচ্ছু নাই। এই দেখেন না আমাদের বিগত সরকার আমাদের ওলামা ইকরামদেরকে কি পরিমাণ ছোট করার জন্য তারা চেষ্টা করেছে, মানুষদের কাছে ছোট করার জন্য কি পরিমাণ তারা চেষ্টা করেছে। শেষ পর্যন্ত মহিলাকে পর্যন্ত ব্যবহার করেছে, মহিলাদেরকে পর্যন্ত ব্যবহার করে ওলামা ইকরামের মান ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। আপনারা বলেন তো ওলামা ইকরামের সম্মান কমছে না আরো বাড়ছে? একটা কথা বলেন। কিন্তু যখন প্রকাশ পেয়ে গেল যে ওলামা ইকরাম তো ওলামা ইকরামের জায়গাতেই আছে, বরঞ্চ যারা এত পূর্বে সমালোচনা করেছে, ওলামা ইকরামকে কালারিং করার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাদেরকেই কিন্তু কালারিং করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। এই জায়গার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এক ভাই আর এক ভাইয়ের তুমি দোষ চর্চা করছো, ভেবে দেখো আল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা এরা ভাইয়ের মতো, সমস্ত মুমিন এটা আপন ভাইয়ের মতো সবাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, রাসূল বলেন সমস্ত মুমিনরা একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গে যদি খারাপ লাগে সঙ্গে সঙ্গে অন্য অঙ্গ সেটা অনুভব করে। চোখ উঠছে দেখবেন যে আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, দেখছেন যে আপনার পায়ের ভালো লাগতেছে না, আপনার হাতের ভালো লাগতেছে না, শরীর ভালো লাগতেছে না। তো মাথা ব্যথা হলো মাথায়, হাতের কি সমস্যা, পায়ের কি সমস্যা, অঙ্গ অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের কি সমস্যা, সেটা ভালো লাগে না কেন? বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা এটা একটা অঙ্গের মতোই সবগুলি, যার কারণে এক অঙ্গে যদি আঘাত লাগে খারাপ লাগে অন্য অঙ্গগুলি সেটাকে অনুভব করে। সুতরাং সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা অঙ্গের মতো, কাজাসাদিন ওয়াহিদ, এক অঙ্গের মতো। এক ভাই যদি কষ্ট পায় সঙ্গে সঙ্গে আর এক ভাইয়ের খারাপ লাগতে হবে। এই জন্য আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে, গাজার মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে, বিভিন্ন মুসলিম এরিয়াতে পার্শ্ববর্তী ভারতের মধ্যে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখেছেন কি পরিমাণ তাদের উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে। সুতরাং অন্তরের মধ্যে খারাপ লাগতে হবে, অন্তরের মধ্যে খারাপ লাগতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। পারলে অগ্রসর হওয়া যায়, মিটিং করা, মিছিল করা, কোন সমাবেশ করা, যতটুকু সামনের মধ্যে অগ্রসর হওয়া যায় এতটুকু সামনের মধ্যে করা। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা এগুলি থেকে অনেক দূরে। মানে অমুকের কষ্ট হচ্ছে তো আমার সমস্যা কি, অমুকে ঝামেলার মধ্যে পড়ছে তো আমার সমস্যা কি, অমুকে অমুক ঝামেলার মধ্যে আছে তো আমার তো ওখানে যাওয়ার দরকার নেই। বলে যে একটা মুমিনের কথা কোনোদিন এরকম হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন হজ করার জন্য চলে গিয়েছিলেন, কাফেররা এলান করে দিল কুতিলা উসমান, উসমানকে হত্যা করা হয়েছে। কি হলো? রাসূল সমস্ত সাহাবায়ে কিরামদেরকে যারা ছিল উপস্থিত বললেন, এই আমার হাতের হাত মধ্যে আপনারা বায়াত গ্রহণ করেন, ওসমান হত্যার বিচার ছাড়া আমি কোনোদিন সামনের আর পিছনের দিকে যাব না, মদিনার মধ্যে ফিরে যাব না। তো একজন মুসলমানকে হত্যা করার জন্য এলান করা হয়েছিল, সেটা সঠিক ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামকে একত্রিত করেছিলেন যে না, একজন মুসলমানের রক্তের দাম আছে। রাসূল জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তিনি ওই জায়গার মধ্যে সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করেছেন। এলো সাহাবায়ে কিরামের আদর্শ, যে একজন মুমিন কষ্ট পাবে আপনার অন্তরের মধ্যে খারাপ লাগবে না, আপনার অন্তরের মধ্যে একটু কিছুই অনুভব হবে না, বলে যে না এটা সঠিক মুসলমানের পরিচয় হতে পারে। এই জন্য অন্য দেশের মধ্যে মুসলমানরা কি কষ্টের মধ্যে আছে এটা দিলের মধ্যে অনুভব হবে। পাশাপাশি গীবত শিকায়েতের মাধ্যমেও আমরা এক ভাই আর এক ভাইকে কষ্ট দিতেছি, বলে এর থেকে নিজেকে হেফাজত রাখতে। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনি চাবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কারণ নামাজটা আল্লাহর হক। এই জন্য এত বড় মারাত্মক
মারাত্মক গুনাহ, এত বড় মারাত্মক অপরাধ এই গীবত শেখায়াত। কিন্তু দুঃখের বিষয় হলো যে গীবত শেখায়াত আমরা একেবারে অপরের করছি, দোষচর্চা করছি, কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করছি না। এই জন্য কেউ যদি গুনাহকে গুনাহ না মনে করে গুনাহ করে, এর সবচাইতে খারাপ দিক যেটা সেটা হলো তার তওবা নসিব হয়। যদি কেউ গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করে, নামাজ পড়া, নামাজ না পড়া গুনাহ, সে জানে আসলে আমি নামাজ পড়তেছি না, আসলে গুনাহের কাজ, আসলে পড়া দরকার, তারপরে পড়তেছে না, অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসে, আসলে পড়া দরকার, পড়তে পারতেছি না, আসলে পড়তে হবে আমাকে, সে তওবা করে ফিরে আসবে। কিন্তু কেউ যদি গুনাহকে গুনাহ মনে নাই করে, যেরকম গীবত শেখাটা আমাদের মাঝে এমন হয়েছে যে আমরা এটাকে গুনাহ মনে করছি না, একজন অপরের দোষচর্চা স্বাভাবিকভাবে আমরা করেই যাচ্ছি, বলে এর দ্বারা তওবা নসিব হয়। গুনাহকে গুনাহ না মনে করলে কেউ যদি গুনাহ করে, তওবা থেকে সে মারুম হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এই গুনাহ, এই গীবত, এই শেখায়াত, এর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা পুরানো কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম যারা তার পাশে ছিল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরামের দল, এই দুইটা কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে, এই জন্য এদেরকে শাস্তি থেকে ফিরানো দরকার। আমি তো মায়ার নবী, আমি তো রহমতের নবী, সুতরাং এরা শাস্তি থেকে কেমনে নাজাত পায়, এই জন্য আমাকে সেটা করতে হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাঁচা খেজুরের ডাল দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন আর বললেন, এই কাঁচা খেজুরের ডালটা শুষ্ক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তাদের কবরের আযাব লঘু করে দিবে, হালকা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামের দল, কোন কারণে এই দুই কবরস্থ ব্যক্তির মধ্যে আযাব দেওয়া হচ্ছে তোমরা কি জানো? কি কারণে এই কবরস্থ ব্যক্তিদেরকে আযাব দেওয়া হচ্ছে? দুইটা অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। তার মধ্যে একটা হলো এরা গীবত করত, মানুষের দোষ চর্চা করে বেড়াতো, আর একটা হলো প্রসাব করত, কিন্তু প্রসাবের ছিটা শরীরের মধ্যে আসতো, এটা তারা খেয়াল করতো না। এমনি ভাবে প্রসাব করত, কিন্তু প্রসাবের ছিটা ফোঁটা শরীরের মধ্যে কাপড়ের মধ্যে আসা থেকে নিজেকে বিরত রাখতে পারতো না, নিজেকে বিরত রাখতো না। এই জন্য তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক যেন এই গীবতের মতো মারাত্মক অপরাধ থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। এই জন্য এই গীবত, এই শেখায়, এটা হলো অন্তরের রোগ। গীবত এটা হলো অন্তরের রোগ, এটা অন্তরে আত্মিক রোগ বলা হয় তাকে, অন্তরের রোগ। এই গীবতটা মূলত আসে শেখায়াত, গীবত শেখায়াত মূলত মানুষ একজন আর একজনের করে, সেটা কয়েকটা কারণ। তার মধ্যে একটা হলো হিংসা। হিংসার কারণে এই গীবত আসে, যে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের ভালো দেখতে পারি না। কেউ ভালোভাবে চলছে, আমাদের সহ্য হয় না। একজন ভালোভাবে চলছে, একজন সম্মানিত হচ্ছে, মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে, বলে আমাদের এটা ভালো লাগে না। এই গীবত শেখায়াত যে কারণে আসে তার মধ্যে একটা হলো হিংসার কারণে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে যে হিংসা বিদ্বেষ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত রাখো। আল্লাহ পাক যেন অনেক কথা বলার ছিল, কিন্তু সময় নেই, জুমার দিন অত্যন্ত স্বল্প সময়। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আল্লাহ পাক বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা নিজেকে হিংসা থেকে বিরত থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। লাকড়ি যেরকম আগুনের মধ্যে দিলে আগুন যেরকম লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক তদ্রূপ কেউ যদি হিংসা করে, কেউ যদি গীবত শিকায়াত করে, বলে তার আমলগুলি এরকম ভাবে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি করব? বলে একজনের মধ্যে দোষ আছে, বলে তার মধ্যে দোষ থাকলে কি বলতে হবে, আর দোষ নাই না থাকলে বললে তো তার ভতান, অনেক বড় মিথ্যা অপবাদ। এজন্য আল্লাহ রাসূল কি বলেছেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এক ভাইয়ের অপরাধ আপনি দেখেছেন, বলে সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ না করা।
এক ভাইয়ের অপরাধ আপনি দেখেছেন, এটাকে আপনাকে গোপন করা। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলো গোপন রাখবেন। আস্তে করে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আর এক মুমিন পরস্পর বন্ধুর মতো, ভাইয়ের মতো। সুতরাং এক ভাই আরেক ভাইয়ের দোষকে গোপন রাখা, আল্লাহ পাক যাতে করে আমার দোষকে গোপন রাখেন, এই নিয়েতে কেউ কারো দোষ চর্চা না করা। গীবত করা যেরকম অপরাধ, গীবত শ্রবণ করা এটাও মারাত্মক অপরাধ। যে ব্যক্তি গীবত করছে সে যে পরিমাণ গুনাহের অংশীদার হচ্ছে, যিনি শ্রবণ করছেন কিছু বলছেন না, মজায় মজায় শুনতেছেন বলে, তারও সে পরিমাণ অপরাধ হচ্ছে। এই জন্য গীবত করা এবং শ্রবণ করা, আপনার কাছে কেউ গীবত করছে, ভাই গীবত করা অনেক বড় মারাত্মক অপরাধ, এগুলি কইলেন না বা বইলেন না, অমুকের দোষ চর্চা আমার সামনে কইলেন না। এটা যদি বলার প্রয়োজন না হয়, না পারেন, সঙ্গে সঙ্গে সেই মজলিস থেকে উঠে যাওয়া, যাতে করে আপনার কানের মধ্যে যেন এই গীবতের আওয়াজ যেন না আসে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এত বড় অপরাধ থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। সবাই যেন বলেন আমিন।